সমাজের ভূমিকাকে জনমানসে তুলে ধরার দায়িত্ব নিয়ে আমাদের সংবাদ রয়েছে CNN 24। আমরা আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতার কথা আমরা কখনো ভুলব না, আমরা কৃতজ্ঞতার সাথে তা স্মরণ করব। আমরা আজকে আনন্দিত যে আমাদের দ্বিতীয় পর্যায়ে যারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আমাদের CNN এক্সেলেন্স অ্যাওয়ার্ড আমরা দেব ওনাদের কাছে। তার মধ্যে সবচেয়ে বড় বরাকের আমাদের অভিভাবক, আমাদের প্রাণ পুরুষ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, আমাদের সকলের শ্রদ্ধেয় কবীন্দ্র পুরকায়স্থ মহোদয় এসেছেন আজকে আমাদের এই সভায়। আমরা CNN 24 এর পক্ষ থেকে ওনাকে আমরা প্রণাম জানাবো এবং আজকে ওনাকে আমরা আমাদের যথার্থ প্রচেষ্টা এবং ভাবনার সামান্য সম্মান আমরা ওনাকে তুলে দেব। The prestigious CNN 24 Lifetime Achievement Award to the former Union Minister, আমাদের বরাকের গার্জিয়ান। একটা জোরদার তালি ওনার জন্য। আমাদের বরাকের শ্রদ্ধেয় আমাদের প্রাণ পুরুষ। सबसे पहले मैं आप लोग को दिलों से नमन करता हूं। आज चौथा वर्ष का जो कंप्लीशन जो CNN 24 की ओर से जो रचाई गई आमंत्रण पर हमें जो इतना फनकार का जो हौसला बढ़ाया और इतने सम्मान के साथ जो हौसला अफजाई किया, मैं उनका धन्यवाद के लिए CNN 24 के लिए मेरे पास कोई शब्द नहीं है। ये मेरे लिए खुशकिस्मती है क्योंकि अगर संगीतकार तो होता है लेकिन मैं तो कॉपीराइट हूँ किशोरदा, तो इसलिए CNN 24 ने जो इतना मान और सम्मान देकर जो हमें हौसला बढ़ाया और हौसला अफजाई किया, मैं उनके लिए तहे दिल से नमन करता हूँ। फिर एक बार मुझे उम्मीद है इसी तरह हमारे उत्तर पूर्वांचल में भी इससे आगे बढ़े। जो नए नए जो आने वाले कुछ सिंगर्स के लिए जो रहे हुए हैं उनको भी बड़ा प्रतियोगिता ये जो है सबसे बड़ा तो है प्रतियोगी। इसमें क्या होता है भाग लेने का, क्या होगा शायद किसका किस्मत में क्या लिखा है। तो उसी तरह मैं भी बोलने से एक भाग्यशाली हूँ जो आप लोग के समक्ष मैं उपस्थित हूँ। जो आपका प्यार और स्नेह मेरे लिए सदा स्नेह बनाए रहेंगे। तो कुछ ऐसे कारण हैं जो मेरे शरीर की, तो कुछ दिन पहले ऐसे ही सर्दी और कुछ तबीयत का कोई खास नहीं था, आज भी वही हाल है, पर माफ करना। लेकिन जिंदगी में सुख दुख सहना पड़ता है। सुख दुख तो आते जाते रहते हैं। जैसे रफी साहब ने भी गाए थे, राही मनवा दुख की चिंता क्यों सताती है, दुख तो अपना साथी है। दुख है एक छांव ढलती आती है जाती है, दुख तो अपना साथी है। साथी होकर निभाना पड़ेगा। शायद ये हमारा विधि का विधान है। तो मैं ज़्यादा वक्त न लेते हुए आपसे लोगों के साथ आप लोगों के से मैं विदा लेता हूँ। धन्यवाद, नमस्कार। थैंक यू सो मच।
It's all about Singhan Pao Kabui, mesmerizing lakhs of audience through the lovely melodious voice, popularly known the Kishore Kumar of Barak Valley. So thank you so much for being with us. উদ্যোগ সামাজিক সংস্থা, আমরা সামাজিক সংস্থার জন্ম 2002 সালে। তারপর থেকেই আমরা বিভিন্ন কাজকর্ম করে যাচ্ছি। বিভিন্ন সময় বিভিন্ন, যেমন আপনাদের মনে পড়তে পারে করোনাবন চা বাগানে একবার লকডাউন হয়েছিল, তখন ওখানটায় ডায়রিয়ার প্রভাব পড়েছিল, অনেকজন অসুস্থ হয়েছিল। তখন আমরা বড় করে মেডিকেল ক্যাম্প করেছিলাম। তাছাড়া আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি, বিভিন্ন সময় বিভিন্ন দুস্থ রোগীদের আমরা ব্লাড দিয়ে থাকি। এছাড়াও আমরা সমাজের অনেকের পিছিয়ে পড়া ছেলেমেয়েদের আর্থিকভাবে সাহায্য করি, অনেক সময় অনেকজনের সহযোগিতার সাথে আমরা তা করে যাই। সিএনএনকে আমরা ধন্যবাদ জানাবো, CNN 24কে আমাদের উৎসাহিত করার জন্য, যাতে আমরা আগামীতে আরও করতে থাকি। আর তাছাড়া আজকে যারা যারা এসছেন সবার এনজিওকে আমাদের উদ্যোগের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। ধন্যবাদ। নমস্কার, শুভ সন্ধ্যা। CNN 24-এর পক্ষ থেকে আজকের এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা আনন্দ উজ্জ্বল পরিবেশে আপনাদের সবাইকে, এখানে উপস্থিত আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আজকের দিনে দাঁড়িয়ে যখন পেছনে দেখি, তখন ভালোবাসায়, কৃতজ্ঞতায় যাদের কাছে মাথা নত করি, তারা হলেন এই বিগত 4 বছরের গুটি গুটি পায়ে পথ চলায় আমাদের যারা সাহস দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলেছেন, সেই আমার একান্ত CNN 24-এর সদস্যবৃন্দরা। প্রথম দিন থেকে যাদের নিঃস্বার্থ পরিশ্রমের ফসল CNN 24 আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এরপরে যাদের কথা বলতে হয়, তারা হলেন CNN 24-এর সকল দর্শক বন্ধুরা, সব শুভাকাঙ্ক্ষীরা। আপনাদের ছাড়া আমরা কিছুই না। আজ আমরা যতটুকু, পুরোটাই আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ। আগামী দিনেও আপনাদের এই এমনই ভরসার জায়গা হয়ে আমরা থাকব। আজ এই সভায় আমি কথা দিলাম। আজ এই মঞ্চে দাঁড়িয়ে কিছুটা আবেগিক হয়ে পড়েছি। এখানে দাঁড়িয়ে মনে পড়ছে CNN 24-এর শুরুর দিকের কিছু কথা। চায়ের আড্ডায় বসে আমাদের CNN 24-এর যে মূল স্তম্ভ, পিলার বলবো আমি, সেই সৌমিত্র দত্ত মহাশয়ের সঙ্গে কথা বলতে বলতে আমাদের সেই CNN 24-এর জন্ম। এবং আমাদের ছোটো ভাই আশিস চক্রবর্তীর সাহায্যে বলবো, সহায়তায় বলবো, এবং ওনার দিদি অপর্ণা মিত্রর ঘরও আমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাই। এবং উইদিন 1 মান্থের মধ্যে আমাদের CNN 24-এর যাত্রা শুরু হয়। একদম ছোট পরিসরে একটা ছোট কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে আমাদের সেই যাত্রার সূচনা হয়। এবং আমি বলবো আরেকজন আমাদের CNN 24 একজন সক্রিয় এডিটর, যিনি এডিটর বলবো কেন, পুরো টেকনিক্যাল সেকশনটা যিনি দেখেন, সেই অভিজিৎ ভৌমিকের কথা। তো ওনার একদম ঐকান্তিক প্রচেষ্টায় বলবো আমরা দিনকে দিন CNN 24-কে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছি। আমাদের ছোট্ট পরিসরে আমরা ছোট্ট ছোট ইনস্ট্রুমেন্ট দিয়ে প্রথম স্টার্ট করেছিলাম। আজকে দিনে আমরা মোটামুটি সেটাকে একটা জায়গায় দায় করিয়ে রেখেছি, যার ফলে আমরা শুধু শিলচর নয়, আমরা বরাক উপত্যকার যে কোনো জায়গার যে কোনো প্রোগ্রাম আমরা লাইভ টেলিকাস্ট করতে পারি আমাদের স্টুডিও থেকে।
সেই ইনফ্রাস্ট্রাকচার এবং মেশিনারিজ আমরা ইতিমধ্যে কিছুটা জোগাড় করে নিয়েছি এবং আশা করব আগামী দিনে আমরা সেই CNN24-কে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাব এবং সেটার জন্য সবচেয়ে প্রয়োজন হলো আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতা। আর এই CNN24-এর সময় দু একটা কথা আমি বলবো। সেই জন্য যখন আমরা স্টার্ট করেছি তখন আমাদের মানে সেটা পোর্টাল নিউজের ইচ্ছে ছিল না আমাদের শুধু, তখন আমাদের একটা প্রয়োজন ছিল একজন ব্রডকাস্টারের এবং সৌভাগ্যবশত আমরা সঙ্গে সঙ্গে গুয়াহাটিতে কথা বলে আমরা GTPL গুজরাট টেলিকম নেটওয়ার্কের আমরা সাহায্য পেলাম ব্রডকাস্টার GTPL-এর এবং ওনাদের সাহায্যে আজকে আমরা CNN24 আমরা বরাক ভ্যালি, শিলচর বলুন, করিমগঞ্জ বলুন, ঘরে ঘরে আমরা CNN24-এর সার্ভিস আমরা প্রোভাইড করতে পেরেছি। ধন্যবাদ জানাই GTPL-কে আমাদেরকে সেই সময় সেই সুযোগটা দেওয়ার জন্য। আমরা শুধু শিলচর এলাকায় নয়, আপনারা জেনে খুশি হবেন CNN24 করিমগঞ্জের টোটাল কানেক্টিভিটি, কেবল কানেক্টিভিটির 80% আজকে CNN24 আমরা প্রোভাইড করতে পেরেছি ঘরে ঘরে। এসব ছোটো ছোটো ঘটনা মিলে আজকের এই 4 বছরের আমাদের পথ চলা। গত 2 বছরে শিলচরে ভিন্ন স্বাদের আমরা অনুষ্ঠান করেছি। এই বছর আমরা এক ব্যতিক্রমী অনুষ্ঠানের টানি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের 2টো সেশন ছিল। ফার্স্ট সেশনে আমরা একটা কনক্লেভ করার চেষ্টা করেছি, যেখানে আমরা সরকার পক্ষ এবং বিরোধী পক্ষের জনপ্রতিনিধিকে আমরা পেয়েছিলাম এবং তার সঙ্গে ইন্টারেকশন করার জন্য আমরা সেই বরাক উপত্যকার প্রবীণ এবং নবীন মিলিয়ে 3-4 জন সাংবাদিককে আমরা বসিয়েছিলাম এবং খুব সুন্দর একটা সুস্থ আলোচনা আমরা কনক্লেভ আমরা করতে পেরেছি। আশা করি আপনারা দর্শকরা সেটা উপভোগ করেছেন। আর আজকে আমাদের এই সেকেন্ড সেশনে আমরা রাখছি 2 জনকে, আমরা বরাকের কৃতি সন্তান 2 জনকে আমরা মরণোত্তর সম্মানে আমরা ভূষিত করব। একজন হলেন আমাদের প্রবীণ সাংবাদিক নীলোৎপল চৌধুরী মহাশয়, ওনার পরিবারের লোক এখানে আসছেন, তো আমরা ওনাদেরকে সম্মানিত করব এবং আমাদের সেই বরাকের যে বিখ্যাত শিল্পী, যিনি শুধু বরাক উপত্যকায় নয় কলকাতায় যিনি দাপিয়ে বেরিয়েছিলেন, সেই কালিকা প্রসাদ ভট্টাচার্য মহাশয়কেও আমরা আজকে CNN-এর পক্ষ থেকে আমরা সম্মাননা প্রদান করব। আর এছাড়াও আমরা মিডিয়া ভাইরা যারা আছে, আমরা বিগত বন্যার সময় আমরা দেখেছি যে কিভাবে মিডিয়া ভাই বন্ধুরা দাদারা ওরা দিনরাত পরিশ্রম করে আমাদের কাছে বিভিন্ন সংবাদ পরিবেশন করেছে। তাই ওনাদের যোগ্য সম্মানটুকু আজকে আমরা দেওয়ার চেষ্টা করব। CNN24-এর পক্ষ থেকে আমরা যতটুকু পারা যায় আমরা বরাক ভ্যালিকে কাভার করেছি। বরাক ভ্যালির মধ্যে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া দুপক্ষকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি এবং আমরা ওনাদেরকে আজকে সম্মান জানাবো। দ্বিতীয়ত, আমরা বিগত বন্যায় আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে যেভাবে প্রলয়ঙ্কর বন্যার মধ্যে আমরা সরকার পক্ষ থেকে সাহায্য পেয়েছি, তাছাড়া সেটা যথেষ্ট ছিল না। তো আমরা পরিলক্ষিত করেছি যে সরকার বা অ্যাডমিনিস্ট্রেশন থেকে অ্যাডমিনিস্ট্রেশন ছাড়াও যারা NGOsগুলো আছে পুরো বরাক ভ্যালির, আমরা শুধু শিলচরের কথা বলবো না, ধলাই বলবো, লক্ষ্মীপুর বলবো, হাইলাকান্দি বলবো, করিমগঞ্জ বলবো, বিভিন্ন জায়গা থেকে যারা NGOরা ঝাঁপিয়ে পড়েছিলেন, আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। আমরা চেষ্টা করব আজকে এইরকম অনেকগুলো NGOকে যতটুকু আমাদের সাধ্যের মধ্যে আছে আমরা ইনভাইট করতে পেরেছি। যারা যারা আসছেন ওদেরকে আজকে সম্মাননা তুলে ধরব। এবং আর সর্বশেষে আপনাদের দর্শক সবাইকে বলবো যে আপনারা ডে 1 থেকে একদম বিগিনিং থেকে যেভাবে আমাদের CNN24-কে আপনারা অ্যাকসেপ্ট করেছেন এবং আমাদের প্রোগ্রামগুলো নিয়মিত দেখে থাকেন, সবার কাছে অনুরোধ করব CNN24-কে চ্যানেলকে আপনারা আরও আপনাদের সাহায্যের এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যার ফলে আপনাদের অনুপ্রেরণায় আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। এবং আমাদের CNN24 পোর্টালেও ইউটিউবেও আপলোড হয় প্রত্যেক দিনের নিউজ এবং ফেসবুকেও আমাদের পেজ আছে।
অ্যাকাউন্ট আছে। তো আপনাদেরকে আমাদের বিনীত অনুরোধ থাকবো CNN24 এর পক্ষ থেকে আপনারা আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যেভাবে আমাদেরকে ব্লেসিংস আমাদের উপর রেখেছেন সেটা আমরা আগামী ভবিষ্যতেও আপনাদের থেকে পাবো। অশেষ ধন্যবাদ সবাই। I consider it a great honor to be awarded the CNN24, the Excellence Award. When he communicated that one to me, I very frankly told him, I have not done anything very excellent. All what I have done is the duty that is entrusted to me, and I was faithful to that duty, that assignment that was being given to me. And for us, the administrators of Don Bosco School, be it the principals or the managers, for us it is a lifetime kind of duty. We don't consider it as an assignment, we don't consider it as a job. For us, we are supposed to dedicate our entire life for this mission of education. Finally, today, as I was going around in the campus, normally we talk to the students. So I saw two boys very vigorously engaged in a conversation. Class 11 boys. I was curious. I went to them and I asked them what they were doing. So they were talking about their business plans. Class 11 Commerce Department. First of all, I was happy to hear that one from them. They were not gossiping around, they were not talking about the current issues of politics or sports. So then I asked them, what are you going to be? Since he's from a commerce background, he said, I'm going to pursue in investment management. Students these days, youngsters, they know already about it. Then he said, what were you talking about? They said, he told me that I was just trying to assess how much you must have spent for constructing this institution, what must have been your investment, and I'm trying to assess that. I said, you tell me now. You give me an assessment and tell me what exactly will be the cost of this one according to the present value, and he gave me a value. Then he asked me an interesting question. He asked me, brother, how are you going to calculate how much of turnover you make in Don Bosco? I told him, my dear boy, we don't make any turnover. Our turnover is roughly 200 students passing out of class 12 is only our turnover. What is your profit? I said, our profit is calculated according to the success of all these 200 students who are passing out of higher secondary. That is our profit. For us, we are given with a duty. It is a vocation for us. For us, education is not a profession. That is why the Don Bosco's or maybe even St. Capitanios or even Holy Cross stands different from other education institutions because we don't consider education to be a business. We have been called by God to impart that service without any kind of profit for ourselves. So we are not supposed to have any bank balances. We are not worried about what must be the profit that will be coming out of it. Whatever is being got from that education is again put back so that the students get a better kind of education. All our profit is that, like Don Bosco's, we have got a tremendous kind of a motto right from our founder. The other day we had the Founders Day celebration on 31st January. We have got a tremendous kind of a mandate given by Don Bosco. According to Don Bosco, we are just supposed to concentrate on creating the students to be God-fearing citizens and honest citizens. That's all what we do. So our interest is that our students also pass out of our education system. They are thoughtful about God, and they are also immensely, passionately lovable to the nation. And I once again thank the authority for conferring this great prestigious award. Once again, I don't deserve it. Now, I don't know why I am given that to I don't deserve it. We have done only our duty, 100% duty. If we are able to do it, thank God, and we praise God for that. Thank you. Thank you, brothers. Thank you so much.
And especially, I like to remind one thing. When I told the brother, we have decided you to honor with prestigious Lifetime Achievement Award. Brother says, no. Actually, later I realized that he has still yet to come many things, many more to get from brother. So this will be very early to honor him the prestigious Lifetime honor. But today, we are happy to honor him with our CNN, the most outstanding personality of CNN Excellence Award given to Brother Reggie Joseph Cherikona. Thank you so much, sir. স্মাইলের প্রত্যেকটি সদস্য যারা এখানে রয়েছেন, অনেকেই যারা রক্তদান করছেন, অনেকে আছে বলছে আমি স্মাইলে ব্লাড ডোনেট করি। এইভাবে অনেক মানুষকে আমি চিনিও না, কিন্তু দে ইউজ টু পারফর্ম লাইক দিস ওয়ে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদানকে আমরা শ্রদ্ধা জানাই, যারা স্মাইলের কর্মকাণ্ডে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিশেষ করে আমাদের সভাপতি শ্রদ্ধেয় অ্যাডভোকেট রজত ঘোষের নেতৃত্বে গোটা কর্মযোগ্য এবং আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট সুরজিৎ সোমের নেতৃত্বে সম্পাদক আশিস চক্রবর্তী, এখানে রয়েছেন পুলক, এরা যেভাবে স্মাইলের কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে আমরা গর্বিত। আমি সহসভাপতি হিসেবে আপনাদের সকলের কাছে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাচ্ছি। আপনাদের সহযোগিতা ছাড়া এই গুরুত্বপূর্ণ একটি বিষয় রক্তদান আন্দোলন সম্ভব নয়। তবে আমি বিশেষ করে বলবো আমাদের যে সুরজিৎ সোম আমাদের এই রক্তদান আন্দোলনের প্রাণপুরুষ। আমরা ভাবতেই পারি না এই যে মহৎ কাজ করে যাচ্ছে আমাদের যে সদস্যরা, স্মাইলের যারা সদস্যরা কিংবা কোঅর্ডিনেটররা বা অন্যরা, এই যে মহৎ কাজের জন্য সবাই আপনারা আশীর্বাদ করবেন। যারা আমাদের বিশেষ করে আমাদের যে রক্তদান আন্দোলনের যিনি প্রাণপুরুষ স্মাইলের সুরজিৎ সোমকে এবং আমাদের সঙ্গীদের সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এইভাবে গোটা সমাজকে যাতে উৎসাহ দিয়ে যেতে পারে স্মাইল, যে এবং প্রত্যেককে রক্তদান আন্দোলনের সঙ্গে যাতে জড়িত করতে পারে এবং যাতে কোনো অবস্থাতেই আমাদের পরিবারের কেউ যাতে ভয় না পান যে রক্ত দিতে আমাদের ক্ষতি হবে, সেটা যাতে না ভেবে আমরা যাতে প্রত্যেকেই রক্তদান আন্দোলনের সঙ্গে জড়িয়ে যেতে পারি, সেটাই প্রচেষ্টা করে যাচ্ছে স্মাইল। সামাজিক কাজকর্মের মধ্যে এই অন্যতম একটা কাজ। আপনারা আশীর্বাদ চাই, হয়তো আরো সুন্দরভাবে আমরা নতুন একটা অ্যাপ লঞ্চ হয়েছে ইদানিং, আর টু বেটার ওয়েতে করবে। পুলক সুন্দরভাবে বলতে পারবে না, বলো ঠিক আছে। আমরা আপনাদের আশীর্বাদ চাই। আপনাদের আশীর্বাদ পেলে আমরা নিশ্চয়ই আরো বেটার কাজ করতে পারবো। ধন্যবাদ। Thank you.